বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি রবীন্দ্র সরোবরে, আর রবীন্দ্র সরোবরের একটা সুন্দর একটা জায়গা সেটা তোমাদের দেখাতে চলে এসেছি। যে এইখানে একটা ব্রিজ আছে যেটা অনেকটা ঝুলন্ত সেতুর মতো, এটাকে বলা হয় লিলি পোল। তো এই লিলি পোলে আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো যে লিলি পোলটা এখান থেকে কেমন লাগছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই ঝুলন্ত সেতুর মতোই এখান থেকে দেখা যাচ্ছে লিলি পোল। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ, ফটোশ্যুট করার জন্য কিন্তু একটা সুন্দর জায়গা বলতে হবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা জায়গা, একটা দ্বীপের মতো এই জায়গাটা রয়েছে। এখানে খুব সুন্দর একটা এখানে জায়গা, আর ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে এই ব্রিজটার উপরে গিয়েও তোমাদের দেখাবো যে ওখান থেকেও ভিউটা কেমন লাগছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে তোমাদের যদি আসতে হয় তাহলে গেট নাম্বার 3 আছে, গেট নাম্বার রবীন্দ্র সরোবর গেট নাম্বার 3 একটু সামনে থেকে এগিয়ে কিন্তু বাঁদিকে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে ঢুকতে হবে। তো মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, তো সেখান থেকেও কিন্তু এখানে লিলি পোলে তোমরা আসতে পারো। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু অনেকেই ফটোশ্যুটের জন্য আসে, তোমাদেরকে দেখাবো ভিউটা, অসাধারণ লাগছে। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি এখানে এসে। আর জায়গাটা দেখো গাইস, অসাধারণ জায়গা। একটা মানে ইভিনিংয়ের টাইমে এখানে যদি আসা হয় সত্যি কিন্তু সুন্দর লাগবে দেখতে। আর প্রথমে তোমাদের সরোবরটা দেখাই, এখান থেকে সরোবরের ভিউটা। সরোবর তো অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে, তো সেই সরোবরের ভিউটা এইখান থেকে কিন্তু একটা অন্য রকম লাগছে। এই যে একদম স্বচ্ছ জল এখান থেকে দেখতে পাচ্ছি। এইদিকে একটা গাছ রয়েছে, গাছটাও কিন্তু অসাধারণ লাগছে। আর এই দিক থেকে ভিউটা যদি তোমাদের দেখাই তাহলে কেমন লাগছে দেখাই। তো এইদিকে এই যে দ্বীপের মতো এই জায়গাটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর পাখি, প্রচুর বড় বড় পাখি দেখা যায়, বড় বড় বক দেখা যায়। রবীন্দ্র সরোবরের লেক গার্ডেন স্টেশনের পাশে যারা আসে, 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে এই সাইডে যেতে হয়, মানে এই সাইডে বসার জায়গা রয়েছে। কিন্তু এই সাইডটা সম্পূর্ণ একটা নতুন জায়গা। আর এইখানে এই যে লিলি পোল যেখানে আমি এখন চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ হাঁসগুলো সুন্দর সাঁতার কাটছে। আর ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। এখন আপাতত লোকজন নেই এখানে, কিন্তু বিকাল হলে কিন্তু অনেকেই এখানে আসে, এখানে এই পোলের উপরে দাঁড়িয়ে ছবি টবি তোলে। আর ওইদিকে রয়েছে, সাইডে রয়েছে মসজিদ, ওই সাইডে মসজিদ রয়েছে। আর মসজিদ থেকে এই সরোবরের যে এখানে ব্রিজটা, এটাই লিলি পোল এই ব্রিজটার নাম। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। এই যে ব্রিজটা, এই ব্রিজটা করা হয়েছিল 2011 সালে, তো কমপ্লিট হয়েছিল 22/11/2011 সালে। তো এখানে তার ফলকটা দেখতে পাচ্ছি, এটা মসজিদে যাওয়ার জন্য একটা ব্রিজ। আর এখানে লেখা আছে কোনো অসামাজিক কাজ এখানে করা যাবে না, সেটা এখানে লেখা রয়েছে। আর এই দিকের এই যে ব্রিজটা, এটা কিন্তু সত্যি একটা সুন্দর, এখানে ভিউ পাওয়া যাচ্ছে। এখানে এই গেটটা রয়েছে, গেটটা সাধারণত সন্ধ্যার পরে বন্ধ থাকে, তো যখন রবীন্দ্র সরোবর খোলা থাকে তখনই কিন্তু এখানে এই হ্যাঙ্গিং যে ব্রিজটা রয়েছে এটা কিন্তু এখানে আসা যায়। তো 1926 সাল এখানে ব্রিজ বিল্ডার্স হাওড়া, মানে 1926 সালে এই ব্রিজটা নির্মিত হয়েছে। এখানে সালটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি। এই সাইডটা এরকম রবীন্দ্র সরোবরের এই সাইডটা এখান থেকে দেখা যাচ্ছে, এই সাইডটা এখানে এরকম রয়েছে। তো এইখানটা অ্যাকচুয়ালি এত সুন্দর একটা জায়গা, অ্যাকচুয়ালি এইখানটা যদিও একটা ওই পাশে মসজিদ রয়েছে, কিন্তু এইখানটা সত্যি একটা সুন্দর জায়গা যেটা তোমাদের দেখাচ্ছি। একদম এই যে কেবেলের সাহায্যে এখানে ঝুলন্ত রয়েছে ব্রিজটা। বড় বড় মাছও দেখা যাচ্ছে, অনেক বড় বড় মাছ এখান দিয়ে আসলে দেখা যায়। দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ, অনেক বড় বড় মাছ এখানে। মোটামুটি একটা 15 কিলো মতো ওয়েট হবে, অনেক বড়। তো নিচেগুলো যেগুলো আছে, নিচে যেগুলো একদম জলের তলায় আছে, আচ্ছা আচ্ছা, ওইটারও বড়। মানে এই মাছগুলো কি এখান থেকে ছাড়া হয়েছে? তাই এখানে মানে ছাড়া হয়েছে। এই মাছ কি ধরা হয় কখনো? এখানে তো পাস দেয়, তো আচ্ছা আচ্ছা, পাস দেয় মানে মাছ ধরার জন্য। কখন সেটা হয়? এই শীতকালেই হয়। আচ্ছা, মানে এটা মাছ ধরার পাস বন্ধ করে দিয়েছে মানে। আচ্ছা আচ্ছা সব আচ্ছা 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 আচ্ছা, আগে একটা কম্পিটিশন ছিল যে যে যত মাছ ধরে পারে আর কি, পাস নিয়ে ধরতে হবে। অনেক বড় বড় মাছ। ওইটা যেটা আছে তলায়, ওইটা হ্যাঁ, শোল মাছও আছে ওইদিকে। আচ্ছা আচ্ছা, ওটা শোল মাছ। শোল মাছ এখানে আসলে সবসময় এই মাছগুলো দেখা যায়, মুড়ি দিলে আরো উপরে ওঠে। আচ্ছা, অনেক বড় বড় মাছ, এক একটা 15 কিলো হয়ে যাবে। ওই
নর্মাল হয়ে যাবে। হ্যাঁ এটা আছে অনেক বড় বড় মাছ। দেখছি তো যদি সাইড হয় পাল্টি খায় তখন দেখা যাবে ওর বডিটা কত। হ্যাঁ মানে জলের মধ্যে থাকলে তো ছোট মনে হয়, যখনই লাফ দেবে বা ই করবে মুড়ি দিলে উপরে আসে। আচ্ছা আর এখানে হাঁস রয়েছে। আচ্ছা এখানে লিলি পোল বলা হয়। আচ্ছা আচ্ছা শাপলা পদ্ম রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি রাজহাঁস একসঙ্গে সাঁতার কাটছে। একসঙ্গে কতগুলো রাজহাঁস, 1 2 3 4 5 6 7 8, মানে একই সঙ্গে একটা মানে লাইনে সাঁতার কাটছে, মানে পাশাপাশি না, একদম লাইনে সাঁতার কাটছে। খুব সুন্দর একটা মানে দৃশ্য আর কি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাই মসজিদে যাওয়ার ব্রিজ। হ্যাঙ্গিং একটা ব্রিজ, হ্যাঙ্গিংয়ের মতোই লাগছে। নিচে কিন্তু পিলার রয়েছে, পুরোটা হ্যাঙ্গিং না, কিন্তু অনেকটা হ্যাঙ্গিংয়ের মতো। ওই বিদ্যাসাগর সেতু যেটা আছে সেই রকম অনেকটা করা। আর ওই দিকটায় রয়েছে মসজিদ। তো এইখানে ব্রিজটা কিন্তু হালকা দুলছে। আর এখান থেকে ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ, মানে কি বলবো, এখানে না আসলে মানে বোঝানো যাবে না যে এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা। তো তোমরা যদি এখানে আসো খুবই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, এখানে হয়তো মানে বেশি রকমের এখানে একটা শান্তি বজায় রাখতে হবে, কারণ যেহেতু মসজিদ রয়েছে, পাশে রয়েছে মসজিদ, সেজন্য এখানে একটু পিসফুলি মানে মেনটেন করতে হবে। বেশি চিল্লাচিল্লি বা হুল্লোড় বা গন্ডগোল করা যাবে না, সেলিব্রেশন এসব করা যাবে না। শান্তিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে তোমরা এখানে মাছ দেখতে পারবে। বড় বড় মাছ, 15 কেজি 20 কেজি ওজনের মাছ এখানে ভেসে ভেসে ওঠে। অনেকে মুড়ি টুড়ে দেয়, মুড়ি টুড়ি দিলে আরও মাছগুলো আরও পরে উঠে আসে। তো খুব সুন্দর একটা ভিউ, মানে এই জায়গাটা যে কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা থাকবে এবং রবীন্দ্র সরোবর জায়গা মানে ইসের মধ্যে, সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি এলাম আর দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জায়গাটা, প্লেসটা। তো এখানে মাছ কিন্তু সবসময় দেখা যাচ্ছে, সবসময় এখানে বড় বড় যে মাছগুলো, এই বড় বড় মাছগুলো সবসময় দেখা যাচ্ছে। আর ওই দিকটা তো পাখি, প্রচুর বড় বড় পাখি ওই দূরের ওই জায়গাটায় দেখা যাচ্ছে। তো খুব সুন্দর একটা ভিউ পেলাম এখানে। ফটোশ্যুটের জন্য তো অবভিয়াসলি পারফেক্ট একটা জায়গা। তোমরা অবশ্যই যদি ফটোশ্যুট করতে চাও, এর থেকে মনে হয় বেটার প্লেস আর হবে না। খুব ভালো একটা জায়গা কলকাতার মধ্যে, রবীন্দ্র সরোবর এই জায়গাটা খুব সুন্দর। লিলি পোল বলা হয় এই জায়গাটাকে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তো আসবেই, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে প্রেস করলে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। তো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।